আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আমগুলো নিয়ে নেবেন। আর এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এভাবে একটু কেটে আমি ব্লেন্ডার জারে দিয়ে দেব। সবগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দেব এভাবে কেটে। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আম আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তো দেখতেই পারছেন আমি ব্লেন্ডার জারে আমটা দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর এই আমের সিজন শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা বাসায় স্বাস্থ্যকর উপায়ে এই আমের আইসক্রিমগুলো তৈরি করে খেতে পারেন। আর আমার চ্যানেলে আরও ম্যাঙ্গো আইসক্রিম দেয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমগুলো আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন করে জাল করে রেখেছিলাম দুধ, সেই দুধ। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ফিরে আসছি ব্লেন্ডার করার পরে। এই যে দেখুন আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। পরিমাণগুলো ঠিক থাকলে এরকম একটা ঘনত্ব চলে আসবে। চেষ্টা করবেন পরিমাণগুলো ঠিকঠাক দেওয়ার। আর চিনিটা চেক করে দেখবেন, যদি প্রয়োজন হয় পরে আরও দিয়ে দিতে পারেন। এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেই আমটা এখানে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মোল্ডে এটা সেট করতে পারেন বা কোনো বাটিতেও এটাকে কিন্তু সেট করে নিতে পারেন। আমি আইসক্রিমের মোল্ডটাতেই সেট করছি। এখন এটাতে আমি এইভাবে কাঠিগুলো দিয়ে দেব। কাঠিগুলো দেওয়ার পরে এটাকে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। সারা রাত রেখে দেওয়ার পরে ফিরে আসছি পরের দিন সকালবেলা। এই যে দেখুন আইসক্রিমগুলো কত সহজে উঠে আসছে। আর ফ্রিজ থেকে আইসক্রিমের মোলটা বের করার 1 থেকে 1.5 মিনিট পরে আইসক্রিমটা এইভাবে খুলে নেবেন, না হলে কিন্তু খুলতে গেলে কাঠিটা উপর থেকে চলে আসবে। আর যদি 1 থেকে 1.5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এটাকে খুলতে যান তাহলে খুব সহজেই এটা উঠে আসবে, একদমই নষ্ট হবে না। তো আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।